তেজপাতা আর গরম মশলা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে ভালো করে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। যেহেতু আমরা আগেই গরম মশলা ফোড়ন দিয়েছি ইয়ের সময়, চিকেন সেদ্ধর সময়, সেই জন্য আমি গরম মশলা ফোড়নে দিলাম না। তেল গরম আছে, এবার পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখানে মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেওয়া আছে। আমার আদা রসুন পেঁয়াজ একটা তেল ছাড়ার জায়গায় চলে আসছে। এই সময় আমি এটার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে আগে একটু ভালো করে কষিয়ে নেব। জিরে গুঁড়ো ধনের গুঁড়োটা একটু কষে গেলে তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মেশাবো। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। পরে যদি লাগে তখন ওটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে। এর মধ্যে 1 টিস্পুন মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জাস্ট রঙের জন্য। এতক্ষণ আমি নুন দিইনি, কারণ নুন দিলে জল ছাড়তো। পেঁয়াজ মোটামুটি কষে গেছে, এর মধ্যে এবার নুন আর টমেটোর 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে। এবার একটু পরে পরিমাণ মতো চিনি, বা যে যেরকম মিষ্টি পছন্দ করে একটু চিনি দিয়ে দিতে পারে। তবে টমেটোর পেস্টটা বা নুনটা যদি আগে দেওয়া যায় তার মধ্যে পেঁয়াজ থেকে আরও জল ছাড়বে, সেজন্য পেঁয়াজ কষার আগে কিন্তু নুন বা টমেটোর পেস্ট দেওয়াটা ঠিক হবে না। মশলাটা কষে গেছে, পেঁয়াজটা একদম ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো তেল কালার সব চেঞ্জ হয়ে গেছে। এবার যে চিকেন সেদ্ধ যে জলটা ছিল সেটা অল্প করে এখানে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা যে শ্রেড করে রেখেছিলাম, সেদ্ধ চিকেন যেটা শ্রেড করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন মনে হয়, যেমন আমার এখানে মনে হচ্ছে যে এটা তো ফুটবে, পুরো জলটাই লাগবে, তো আমি পুরো জলটাই এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা হচ্ছে কাসুরি মেথি, আমি ড্রাই রোস্ট করে হাত দিয়ে ক্রাশ করে রেখেছি সেটা। আর এটার মধ্যে একটু মিঠা আতর আর কেওড়া জল আর গোলাপ জল আছে। এটা দিলে একটু ভালো লাগে খেতে। এটা অপশনাল, একেবারেই অপশনাল, কেউ যদি পছন্দ না করেন দেবেন না, তবে এটা দিলে টেস্টটাও আর গন্ধটাও খুব ভালো হয়। মাংসটা ভালো করে ফুটে গেছে ভালো করে। এরপরে মোটামুটি যখন নামানোর একটু আগে এই চালমগজ আর কাজু বাটা আছে এটার মধ্যে, 10-12টা কাজু আর এই 1 চামচ মতো চালমগজ, বেশি দেওয়ার দরকার নেই, এটা অল্প দিলেই হবে। এটা দিয়ে একটু ফুটিয়ে তারপর আমরা বাকি জিনিস দিয়ে নামাবো। একদম শেষে আগুন বন্ধ করার পর আমি এর ওপর দিয়ে 2টো সেদ্ধ ডিম আমি কেটে রেখেছি, সেটা জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মোটামুটি 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর যদি এটা খাওয়া যায় তাহলে একটা টেস্টটা ভালো হয়।